যাদবায় নমঃ হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা 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 হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। এই পৃথিবীতে যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা। শ্রীমদ্ ভগবদ্গীতাতে আমাদের মানে জীবনে চলার পথে যা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু এই ধর্মগ্রন্থে আপনি পড়লে পরে শুনলে পরে আপনি সব কিছু জানতে পারবেন। আমাদের জীবনে সুখ দুঃখ কেন হয়, কষ্ট কেন হয়, কী করলে মানুষ ভালো কাজ করলে পরে মানুষ কোথায় যাবে, মানুষ কী ফল হবে, খারাপ কাজ করলে তার নরকবাস হবে কেন, সমস্ত কিছু উত্তর এই শ্রীমদ্ ভগবদ্গীতাতে আছে। আজ প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণীগুলি মুখ থেকে নিঃসৃত যে বাণীগুলি প্রচার করেছিলেন, তিনি সেটা শ্রীমদ্ ভগবদ্গীতাতে বর্ণিত আছে। কিন্তু ভগবদ্গীতা পড়লে আমরা জানতে পারছি যে শুধু ৫,০০০ বছর নয়, লক্ষ বছর আগে তিনি অর্জুনকে এই কথাগুলি বলেছিলেন। কিন্তু অর্জুন সেটা মনে নাই, কারণ আমরা সাধারণ মানুষরা কি আজকের কথা কালকেই ভুলে যায়। ৫,০০০ বছর, ১০,০০০ বছর, লাখ বছর তো দূরের কথা, মানে আগের জন্মে পরের জন্মে, আগের জন্মে তিনি যা বলেছিলেন, তার আগের জন্মে চার পুরুষ আগে তিনি যা বলেছিলেন, সব কিন্তু শ্রীকৃষ্ণের মনে গাঁথা আছে। অর্থাৎ তিনি ভগবদ্গীতার যে বাণীগুলি প্রচার বলেছিলেন অর্জুনকে, সেটা যুগ যুগ আগে, লক্ষ কোটি বছর আগে তিনি বলছিলেন, কয়েক লক্ষ বছর আগে। সমস্ত কিছু আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে জানতে পারছি। ভালো কাজ করলে পরে তার কর্মফল ভালো পাবে, এটাও আমরা জানতে পারি। খারাপ কাজ করলে খারাপ কর্মফল হবে, মানে সে নরক বাস করবে, পশুরূপে জন্ম হবে। কিন্তু মানুষ সেটা বুঝে না। সেই জন্য ভগবান চেয়েছেন যাতে মানুষকে সৎ পথে ভালোভাবে এই গীতা পাঠ করলে পরে সে যদি ভালো পথে আসতে পারে, সেই জন্য তিনি এই উপদেশগুলো দিয়েছেন। অর্জুনকে যেমন দিয়েছেন, অর্জুনের মাধ্যম দিয়ে আমরা সেটা জানতে পারছি। মানে সমস্ত মানব জীবনে এটা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত শ্রীকৃষ্ণের এই ভগবদ্গীতা। আমরা কি খেলে পরে শরীর সুস্থ থাকবে, কোন খাবার খাওয়া উচিত নয়, কোন খাবার মানুষের পক্ষে ক্ষতিকর, কোনটা সাত্ত্বিক খাবার, কোনটা তামসিক খাবার, কোনটা রাজসিক খাবার, খাবারের বিভিন্ন ভাগ আছে, কোন দিকে বসে খেতে হয়, সমস্ত কিছু উত্তর পাবেন আপনি। জীবনে চলার পথে বলছি তো, যা কিছু আছে সমস্ত কিছু লিখিত আছে শ্রীমদ্ ভগবদ্গীতায়। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতাতে সবার পক্ষে পড়া সম্ভব নয়। 18টি অধ্যায়ে 700টি শ্লোক আছে। প্রতিদিন কারোর সময় থাকে না, আর মানুষ আমরা সবাই নিজে কাজে ব্যস্ত। সেই জন্য আমরা অনলাইনের মাধ্যমে ইউটিউবে যদি আমি যেগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি, সেগুলো যদি প্রতিদিন একটু করে শুনতে পান, শুনুন, তাহলে আপনারা অনেক পুণ্য লাভ করবেন। কেউ স্কিপ করবেন না। আজকে আমি সাংখ্যযোগের 23 থেকে 30 নম্বর শ্লোক আপনাদের সংক্ষিপ্তভাবে শোনাচ্ছি। আমি প্রতিদিনই আমার গীতা কথা চ্যানেল আছে, এই চ্যানেলটাতে প্রতিদিনই একটা করে শ্লোক, আপনার একটা দুটো শ্লোক শোনাই, কিন্তু আজকে আমি সংক্ষিপ্তভাবে, বেশি করে একটু শ্লোকগুলো সংক্ষিপ্তভাবে শোনাচ্ছি। ওই দিকটা যা চলছে, মানে প্রতিদিন যে দুটো শ্লোক করে শোনাচ্ছি, একটা দুটো করে, সেটা চলছে। কিন্তু আমি সাংখ্যযোগ, অর্থাৎ প্রথম অধ্যায়ে সাংখ্যযোগে আমি আপনাদের আজকে
23 থেকে 30 নম্বর শ্লোক। এর আগে আমি 22 নম্বর শ্লোক আপনাদের পর্যন্ত পড়ে শুনিয়েছি। তাহলে শুরু করছি 23 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী প্রভুপাদের গীতাগান। অস্ত্রঘাতে নাহি কাটে চিন্ময় শরীর, অগ্নি না জ্বালায় তাহা গুণ গভীর, জল দ্বারা নাহি ভিজে বায়ু না শুকায়, ঘাত প্রতিঘাত সব জড়াতে জুয়ায়। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। তাৎপর্য: সব রকমের অস্ত্র শস্ত্র, অগ্নি, জল, ঝড়, ঝঞ্ঝা কোনো কিছু আত্মাকে হত্যা করতে পারে না। এই শ্লোক থেকে বোঝা যায় মহাভারতের যুগে আধুনিক যুগের মতো আগ্নেয়াস্ত্র ছিল। তাছাড়া জল, বায়ু, আকাশ ইত্যাদি তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল। আধুনিক যুগে পারমাণবিক অস্ত্রগুলি এক এক রকমের আগ্নেয়াস্ত্র, কিন্তু তথাকথিত বিজ্ঞানের উন্নতি হলেও জল, বায়ু, আকাশ ইত্যাদি দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিক কাছে সম্পূর্ণ অজ্ঞাত। মহাভারতের যুগে জলীয় বাষ্পের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো, যা আজকে বৈজ্ঞানিকদের কল্পনার অতীত। সে যুগে বীরেরা যে সমস্ত অদ্ভুত ঝটিকা অস্ত্র ব্যবহার করতেন তা আধুনিক বৈজ্ঞানিকরা কল্পনা করতে পারেন না। অগ্নি, জল, বায়ু, আকাশ ইত্যাদি সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই আত্মাকে হত্যা, অর্থাৎ অগ্নি, জল, বায়ু ইত্যাদির মাধ্যম দিয়ে যে অস্ত্র তৈরি হয়েছে সেই অস্ত্রতেও কিন্তু আত্মাকে হত্যা করতে পারা যায় না। আত্মা কীরকম জিনিস তার চিন্তা করুন। আত্মা এত সূক্ষ্ম যে আপনার অনুভূক্ষ জল তো দেখাই যাবে না, আর জল, বায়ু এবং আগুনে পোড়ানোও যাবে না। সেইটাই এই শ্লোকে 23 নম্বর শ্লোকে বর্ণনা করেছে। আগুনের স্ফুলিঙ্গ বা আগুন যেমন গুণগত এক এবং অভিন্ন, কিন্তু আগুনের থেকে বেরিয়ে এলে তা নিভে যায় তখন এবং তার মধ্যে যে আগুনের বৈশিষ্ট্যগুলি দেখা যায় না, তেমনি পরমাণু সদৃশ জীবাত্মা ভগবত বিমুখ হয়ে পড়লে মায়াশক্তি দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তা প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়ে পড়ার ফলে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়। বহু পুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। ভগবদ্গীতাতেও বলা হয়েছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই নিত্য সম্পর্ক শাশ্বত। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার পরও জীবাত্মা পরমাত্মার অংশরূপে বিদ্যমান থাকে। ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু তা বলে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ হয়ে যাননি। তাহলে এখানে কি বলা হয়েছে? জীবাত্মা এবং পরমাত্মা একের অবিচ্ছেদ্য অংশ। ভগবদ্গীতা বলা হয়েছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক নিত্য শাশ্বত। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার পরে জীবাত্মার সঙ্গে পরমাত্মার অংশরূপে বিদ্যমান থাকে। এখানে অর্জুন কিন্তু এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তাই বলে তিনি শ্রীকৃষ্ণের মতন হয়ে যাননি, এটা ভগবান হয়ে যাননি, এটা বলতে চাইছে। 24 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অচ্ছেদ্য যে আত্মা হয় অক্লেদ্য অশ্বস্য, চিদানন্দ আত্মা নহে জড়ের সে পোষ্য, সর্বত্র আত্মার গতি স্থির সনাতন, অচল অটল আত্মা নিত্য সে নতুন। অনুবাদ: এই আত্মা অচ্ছেদ্য, অদ্বার্য, অক্লেদ্য, অশ্বস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিণত, পরিবর্তনীয়, অচল এবং সনাতন। পারমাণিক এই আত্মার গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মা ভগবানের পরমাণু সদৃশ অংশ এবং অপরিবর্তিতভাবে চিরকালই তাই থাকে। অদ্বৈতবাদীরা যে বলে থাকেন মায়ামুক্ত হলে জীবাত্মার পরমাত্মায় পরিণত হয়, এই তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। মায়ামুক্ত হওয়ার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণারূপে বিরাজ করতে পারে, কিন্তু বুদ্ধিযুক্ত মুক্তাত্মা ভগবদ্ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। তাহলে এখানে কী হলো? জীবাত্মা পরমাত্মার হচ্ছে একে অপর অবিচ্ছেদ্য অংশ, ভগবানের পরমাণু সদৃশ অংশ, হ্যাঁ, অপরিবর্তিত হবে চিরকাল তাই থাকে। অদ্বৈতবাদী বলে থাকেন মায়ামুক্ত হওয়ার ফলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়। এই শ্লোকে সেটা জীবাত্মা যে পরমাত্মার রূপে পরিণত হচ্ছে তার কোনো মানে নাই। মায়ামুক্ত হওয়ার পর জীবাত্মা ইচ্ছে করলে ভগবানের এই জীবাত্মা থেকে দেহ নির্দিষ্ট ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে কী হয়? চিৎকণারে ভগবানের কাছে বিরাজ করে। কিন্তু বুদ্ধিযুক্ত আত্মা ভগবদ্ধামে প্রবেশ করে কিন্তু বুদ্ধিযুক্ত আত্মা কী করছে? ভগবদ্ধামে ফিরে গিয়ে ভগবানের সাহচর্য লাভ করে, অর্থাৎ ব্রহ্মলোকে যেন যাচ্ছে আর কি ভগবানের সাহচর্যে। বৈকুণ্ঠ ধামে এখানে বলা হয়েছে সর্বগত, অর্থাৎ সর্বত্র আত্মার গতি, তাতে বোঝা যায় ঈশ্বরের সৃষ্টি, সর্বত্র আত্মা বিরাজ করছে।
জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনে জীবাত্মা রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি যে এই ধারণাটা ভ্রান্ত। কারণ সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না। এর থেকে বোঝা যায় সূর্যালোকও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। আবার আরেকটা কথা কি, এই জীবাত্মা কিন্তু সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, জলে, স্থলে, অন্তরিক্ষে, সব জায়গাতেও এই জীবাত্মা কিন্তু আছে। এবং সূর্যালোকও আছে অতিরিক্ত, যেখানে যার তাপমাত্রা সূর্যের 5 লক্ষ ডিগ্রি মানে সেন্টিগ্রেড হাইয়েস্ট। তারপর আবার তাপমাত্রা সূর্যের মধ্যে আবার প্রায় 10 লক্ষ 20 লক্ষ পর্যন্ত ছাড়িয়ে গেছে। এক একটা জায়গায় ভাগ আছে সূর্যের, তো সেখানেও নাকি এই জীবাত্মা বিরাজ করছে। অর্থাৎ আত্মা তো কোথাও ধ্বংস হয় না, সেটাই বলতে চাইছেন এখানে। সূর্যালোকে যদি জীব না থাকতো তবে সর্বত্র আত্মার গতি কথাটা ব্যবহার হতো না। তার মানে কি, সূর্যালোকেও জীবাত্মা আছে। জীব জীব এখানে জীব বলতে জীবাত্মা বোঝাচ্ছে কি, এই আত্মাটা সূর্যালোকেও আছে। এবার বলুন, রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। 25 নম্বর শ্লোক। কাটা, জ্বালা, ভিজা, শুকা, জ্বরের লক্ষণ, জ্বরের দ্বারা ব্যক্ত নয় অব্যক্ত কখন। মন দ্বারা চিন্তা হয় জ্বরের লক্ষণ, আত্মা জড় বস্তু নহে অচিন্ত কথন। জ্বরের বিকার হয় আত্মা অবিকার, জড়াত্মা বিভিন্নতা শুনো বারবার। যথাযথ আত্মা তত্ত্ব করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। অনুবাদ, এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। অতএব সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহের প্রতি শোক পরিত্যাগ করো। বলা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য দেখা যায় না। যেটা আমি বললাম, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য তাই অদৃশ্য। আত্মার অস্তিত্ব পরীক্ষামূলক বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না। এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ, বৈজ্ঞানিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সবসময় অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই বৈদিক সত্যকে আমরা গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায় আমরা আত্মার অস্তিত্বের বিগত তত্ত্বকে জানতে পারা যায় না। আত্মা কিন্তু আছে, সে অস্তিত্ব আছে, সেটা আমরা নিজে বুঝতে পারি। এটা আমাদের পিতৃপরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়াও কোনো উপায় জানতে পারা যায় না, এবং মায়ের পিতৃপরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না, আত্মা সম্বন্ধে তেমন বৈদিক জ্ঞান এবং শ্রুতি প্রমাণ ছাড়া কোনো উপায় জানা সম্ভব নয়। যেমন আমাদের মায়ের পরিচয় বা তার মা, তার বাবা, এগুলো মার কাছ থেকে আমরা যেমন জানতে পারছি, আত্মা পরিচয় বৈদিক জ্ঞান ছাড়া আমরা জানতে পারি না। পক্ষান্তরে বলা যায় মানুষের সীমিত ইন্দ্রিয়লব্ধ জড়জ্ঞানের দ্বারা কখনো আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না। বেদে বলা হয়েছে আত্মা চেতন, আত্মার থেকেই সমস্ত চেতনের প্রকাশ। এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। তাই যারা বুদ্ধিমান তারা বৈদিক সত্যকে স্বীকার করে। তার যারা বৈদিক সত্যকে স্বীকার করেন তারা জানেন যে হ্যাঁ, আত্মা বলে একটা বস্তু আছে। দেহের পরিবর্তন হলে আত্মা কোনো পরিবর্তন হয় না, চির অপরিবর্তনীয়। আত্মা চিরকাল বিভচৈতন্য পরমাত্মার পরমাংশবিক অংশরূপে বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম, অনন্ত, আত্মপরমাণু সদৃশ। আত্মা কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশ থাকে। তার পক্ষে বিভচৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান কখনো সম্ভব নয়, হওয়া কখনো সম্ভব নয়। বেদে নানা রকমভাবে বারবার বলা হয়েছে যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি, যাতে আমরা কোনো তত্ত্ব নির্ভরভাবে সম্যকরূপে বুঝতে পারি যে সে তার পুনরাবৃত্তি দরকার। তাহলে কি হলো, যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ অংশ, মানে এত সূক্ষ্ম অংশ, পরমাণু অনুপরমাণু যেটা আমরা বলি, সেরকম ধরনের অংশরূপে বিদ্যমান থাকে। আত্মা, পরমাত্মা হচ্ছে অসীম, অনন্ত, আর আত্মা হচ্ছে পরমাণু সদৃশ। আত্মার কোনো পরিবর্তন হয় না। মানে মানুষ মরে গেলে কী হয়, মানুষ মরে গেলে যে জীবের যে দেহটা সেটা পড়ে থাকছে, কিন্তু আত্মা কিন্তু চলে যায়। আত্মা কিন্তু মৃত্যু হয় না, সেটা বলতে চাইছে। দেহটাকে পোড়ালে পোড়ালে হবে, কিন্তু আত্মা বিলীন হয়ে যাবে। আত্মা আগুনে পোড়ানো যাবে না, জলে ভিজা যাবে না, কিছুই হবে না, এত সূক্ষ্ম। আবার নতুন দেহ প্রাপ্ত হবে সে, যদি কর্মফল ভালো থাকে। কর্ম খারাপ হলে সে তো নরকবাস করবে। সেটা গরু ছাগল হতে পারে, পশু হতে পারে পরের জন্মে। সেজন্য মানুষকে ভালো কাজ করতে হয়। ভালো কাজ করুন, ভালো কথা বলুন, লোককে ভালো উপদেশ দিন, ভালো সমাজ সেবা করুন, আপনি ভগবান আপনার মঙ্গল করবেন, কারণ ভগবান সবখানেই আছেন।
শ্রীকৃষ্ণ আমাদের কাছে সবসময় আছে। তিনি সেটাই বলতে চাইছেন যে ভালো কাজ করলে ভালো ফল পাবে। সে আত্মাটাও তাই, ভালো কর্মফল যে ভালো করে দিতে তাই সে আত্মাটা কী হলো, পরজন্মে সে মনুষ্যরূপেই হোক আর কোনো ভগবানের সান্নিধ্য লাভ করুক কিংবা বৈকুণ্ঠ ধামে ফিরে যাবে, ভগবানের কাছে থাকতে পারবে, স্বর্গ লাভ করতে পারবে। এটা ভালো কাজ করলে। আর খারাপ কাজ করলে নরকবাস হবে। কিন্তু আমরা কতজন বুঝি? ঠিক বোঝাতে পারলাম কি জানি না। জয় শ্রীকৃষ্ণ। এবার বলুন রাধা রাধা। রাধা ছাড়া কোনো গতি নেই। রাধা 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 বলুন। তারপর বলুন জয় শ্রীকৃষ্ণ। ২৬ নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতাগান। বিচার করিবে যাবে শোক নাহি রবে, আত্মার নিত্যত্ব জানিয়ে নিত্যানন্দ পাবে। যদি তাই মানো তুমি দেহ সর্বস্ব, পরিচয় নাহি কিছু আত্মার নিজস্ব। নিত্য জন্ম নিত্য মৃত্যু দেহ মাত্র হয়, তবুও তোমার দুঃখ নাহি তবু তা তাই। অনুবাদ, হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। তাৎপর্য, বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছেন যারা আত্মা দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ তখন ভগবদ্গীতায় বলেন যে এই যুগে ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকায়িত বা বৈষয়িক। এই সমস্ত দার্শনিকদের মতামত যে জড় পদার্থের সমন্বয়ে এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী বৈজ্ঞানিক দার্শনিকরা সেই মতামত পোষণ করেন। তাদের মতে দেহ হলো কতগুলি জড় পদার্থের সমন্বয় মাত্র। কোনো এক পর্যায়ে জড় উপাদান মানে রাসায়নিক উৎপাদনের ক্রিয়া বিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। এনথ্রোপোলজি বা বিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত আছে। আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ যে বৌদ্ধ ধর্মের নিজস্ববাদীদের ভিত্তির উপর অনেক নব্য ধর্ম গজিয়ে উঠেছে। বৈষয়িক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বকে বিশ্বাস করতেন তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না। কারণ কতগুলি রাসায়নিক পদার্থের যদি বিনাশ হয় তার ফলে তার রাসায়নিক ক্রিয়া বন্ধ হয়ে যেতে হবে, তার জন্য কেউ শোক করেন না। অর্থাৎ আত্মার এখানে বলছে, অর্জুনকে বলছে যে তুমি যদি মনে করো যে আত্মা যদি বারবার জন্ম মৃত্যু হয় তাহলে তোমার শোক করার কোনো কারণ নাই। কারণ তুমি যাদেরকে মারবে ভাবছো আত্মীয় পরিজন যুদ্ধ করতে, তারা তো বিনষ্ট হবে কিন্তু তারা তো আবার পুনর্জন্ম হবে। ফলে তার জন্য কোনো শোক করার কোনো কারণ নাই। আত্মার এই অস্তিত্ব যদি তোমার বিশ্বাস থাকে, শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই বলছে। তাছাড়া আধুনিক বিজ্ঞান যুগে যুদ্ধ শত্রু জয় করার জন্য কত টন টন রাসায়নিক উৎপাদন নষ্ট হচ্ছে। বৈভাষিকদের মতে দেহের সঙ্গে আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন, অর্থাৎ দেহের সঙ্গে আত্মার বিনাশপ্রাপ্ত হয় তা মনে করতেন, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ ছিল না। এখানে বলতে চাইছে যে অর্জুন যদি মনে করতেন যে না আত্মার দেহের সঙ্গে বিনাশ হয়ে যায়, আত্মা আবার জন্মগ্রহণ করে বিনাশপ্রাপ্ত হয়ে যায়, তাহলেও কিন্তু অনুশোচনা করার কোনো কারণ নেই। এই মতবাদ যেহেতু ঘটনাচক্রে জড়পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব এবং প্রতি মুহূর্তে অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হয়, তাই এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই। এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না, সুতরাং আত্মীয় পরিজনের হত্যাযুত পাপের ফল ভোগ করার কোনো ভয় নেই। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাবাহু অর্থাৎ তার বাহুদয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছেন, কারণ তিনি বৈভাষিকদের তত্ত্ব স্বীকার করেন না এবং তার ফলে তা মনে করে দিয়েছেন যে তিনি ক্ষত্র এবং বর্ণবিভাগ বৈদিক সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ। এই বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলে বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্ব বিশ্বাস করে। এবার বলুন রাধা রাধা। ২৭ নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতাগান। জড়দেহ উপজয় অনিবার্য ক্ষয়, ক্ষয় হয়ে জড়দ্রব্য পুনঃ উপজয়। জড়দ্রব্য রূপ ছাড়ি অন্য রূপ হয়, নতুন রূপের জন্য অন্য রূপ হয়। এই জড় বিজ্ঞ যদি করে বিচার, তথাপি শোকের কথা নহে তিলোধার। অনুবাদ, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব তোমার কর্তব্য সম্পাদন করার জন্য শোক করা উচিত নয়। এখানে বলতে চাইছেন যে যার জন্ম হবে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আবার যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। এটা যদি তুমি ভেবে থাকো, অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। কারণ তুমি আত্মীয় স্বজন যাদেরকে মারবে ভাবছো তারা আবার পুনর্জন্ম হবে।
প্রকৃত কর্ম অনুসারে বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ, যেটা আগে বললাম। তার কর্মফল যদি ভালো হয়ে থাকে তাহলে সে দেহপ্রাপ্ত হয়ে আবার আত্মা জন্মগ্রহণ করবে। এই সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং কর্মের ফল অনুযায়ী সে আবার কয়েকটি নতুন দেহ জন্মগ্রহণ করে। এইভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্মমৃত্যু চক্রে আবর্তি থাকে। অনর্থক যুদ্ধ বা হত্যা হিংসাকে মতবাদ থেকে অনুমোদন করে না, কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা, যুদ্ধ অপরাহ্য হয়ে পড়ে। তা যখন সমাজে মঙ্গলের জন্য সাধিত হয় তা তো সম্পূর্ণ ন্যায়সঙ্গত। তো যুদ্ধ কিসের জন্য হয়? যুদ্ধ বলছে যে সমাজে যুদ্ধ তো মানে তো হিংসা বা হত্যা করা। এই হত্যা করা বলছে অর্জুন বলছে যে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে এটা কিন্তু পাপ নয়। তারা আবার নতুন দেহ প্রাপ্ত হবে। যারা জন্ম হয়েছে তারা জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়ে, হ্যাঁ। সুতরাং অনর্থক এই হত্যা বা হিংসাকে অনুমোদন করে না, শ্রীকৃষ্ণ অনুমোদন করে না। কিন্তু এরা এখানে বলতে চাইছে যে পাণ্ডব বা কৌরবরা যে মানে যেভাবে কৌরব যে পাপ করেছিল, সেই পাপের ফল ভোগ করার জন্য এই যুদ্ধটা হয়েছে অবশ্যম্ভাবী। ফলে তাদের কর্মফলের জন্য আজকে যুদ্ধ করতে বাধ্য হচ্ছে। সেটা বোঝাতে চাইছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। ভগবানের ইচ্ছা ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল এবং সৎ উদ্দেশ্য সাধন করার জন্য যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম। তাই কর্তব্য সম্পাদন করার জন্য কিছু আত্মীয়স্বজনের মৃত্যু হয় তবে তার শোক করা অনুচিত। এই কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়। অর্জুন যে স্বজন হত্যার পাপে ভীত হচ্ছিলেন, প্রকৃতপক্ষে সেই পাপ হতো যে তিনি যে যুদ্ধ বিমুখ হয়ে রণাঙ্গনে পরিত্যাগ করতেন। আগে বললাম যে কৌরবরা পাপে পরিপূর্ণ ছিল, সে পাপকে ধ্বংস করার জন্যে ওই ভগবানের ইচ্ছা অনুসারে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল। কিন্তু অর্জুন যদি যুদ্ধটা না করতেন তাহলে কী হতো? ক্ষত্রিয় ধর্মে কিন্তু যুদ্ধ করাটা হচ্ছে মানে ন্যায়সঙ্গত, অর্থাৎ এটা কোনো অন্যায় নয়। কিন্তু স্বজনদের মৃত্যু হলে তিনি যেটা ভাবছেন যে তার শোক করাও এটা অনুচিত। ফলে কিন্তু যুদ্ধ যে না করতো তাহলেও কিন্তু অর্জুনের সেটা বড় পাপ হতো। এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তথাগত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না। প্রকৃতির বিধানে যে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত, কিন্তু অর্জুন যদি তার কর্তব্য করে বিচ্যুত পদভ্রষ্ট হতেন তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধও যদি না হতো ভগবানের ইচ্ছা আছে, তাহলেও কিন্তু বিপক্ষ অর্থাৎ কৌরবরা কিন্তু অন্যরকমভাবে মৃত্যু হতো। সে মৃত্যু হলে কী হতো? অর্জুনের তার নিজের যে কর্তব্য কর্ম অর্থাৎ যে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা বিরত হলে কী হতো? তার মর্যাদা থাকতো না, তার মর্যাদা ধূলিসাৎ হতো। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 28 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতাগান। জড়ের উপাধি নাহি পরেও থাকে না, মাত্র রূপ গুণ সকলই ভাবনা। অতএব নিরাকার যদি নিরাকার, তাহাতে তোমার দুঃখ কিসের আবার? অনুবাদ, হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকাল প্রকাশিত থাকে এবং বিকাশের পরে আবার প্রকাশিত হয়ে যায়। সুতরাং সেজন্য শোক করা কী কারণ? এখানে আত্মার অস্তিত্ব বিশ্বাসী অবিশ্বাসী দুই মতবাদকে মেনে নিলেও শোকের কারণ নেই, কারণ আত্মার অস্তিত্ব স্বীকার করে না বৈদিক মতামত, তাই নাস্তিক বলে উল্লেখ করা হয়েছে। তর্কের খাতিরে যদি নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয় তাহলেও অনুশোচনা করার কারণ নেই, কারণ জড়ের মধ্যে যে প্রাণের উদ্ভব হয়ে থাকে তা জড়ের মাধ্যমে আবার বিলীন হয়ে, তাই অনিত্য বস্তুর জন্য শোক করা নিতান্তই নিরর্থক। যেটা বলছে যে সাধারণ জীব জন্মগ্রহণ করে তার মৃত্যু অবশ্যম্ভাবী, ফলে আবার সে জড়ের মধ্যে বিলীন হয়ে যাবে, তার জন্য কোনো মৃত্যু তো হলে তার শোক করার কোনো কারণ নেই। উদাহরণস্বরূপ বলা যায় ইট, সিমেন্ট, চুন, বালি ইত্যাদি দিয়ে সবই মাটি। এই মাটি যখন একটা প্রাসাদ তৈরি হয় তার রূপ আকার প্রাপ্ত হয়, একের পর এক সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটা গড়া হয়েছিল তার অনুপরমাণুগুলো কোনো পরিবর্তন হয় না, কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয়, তাই অন্তর্ধান হয়। ইট, বালি, সিমেন্ট দিয়ে বিভিন্ন রকমভাবে মাটি প্রকৃতপক্ষে তার উৎপাদন হচ্ছে মেন হচ্ছে মাটি থেকে এগুলো তৈরি হচ্ছে। মাটি থেকে বিশাল প্রাসাদ এবং বাড়ি হচ্ছে, বাড়িটা আবার ধ্বংস হয়ে গেল, কিন্তু তার মধ্যে যে সিমেন্টের মধ্যে বালির মধ্যে যে অনুপরমাণু আছে সেগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না। গোটা বিল্ডিংটা ধ্বংস হয়ে যায়, কিন্তু তার মধ্যে যে ইটের মধ্যে বা মাটির মধ্যে বালির মধ্যে যে অনুপরমাণু আছে সেগুলো কিন্তু কোনো পরিবর্তন নেই, সেটা বলতে চাইছেন।
আমাদের জড় অস্তিত্ব যেমন আমাদের মন ও বুদ্ধি অহংকারের বিকার। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিতর পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। আর সুতরাং আত্মার অস্তিত্ব বিশ্বাস করলে অনন্ত দেহের বিনাশের শোকের উদ্বেগ হয় না। আবার আত্মার অস্তিত্ব অবিশ্বাস করে জড়দেহটাকে যথার্থ বলে মনে করলেও শোকের কোনো কারণ নেই। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 29 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। আশ্চর্য আত্মার কথা না বুঝায় তথা যথাতথা আশ্চর্য তাহার দেখাশোনা। আশ্চর্য কে হবা বলে, আশ্চর্য কে হবা চলে, আশ্চর্য তাহার উদ্যাপনা। আশ্চর্য হইয়া শুনে তথাপি বা নাহি মানে, আশ্চর্য যে আশ্চর্যের কথা, আশ্চর্য হইয়া রহে, আশ্চর্য বুঝিতে নহে, আশ্চর্য অতি দুর্বলতা। অনুবাদ, কেউ আত্মাকে আশ্চর্যবাদ দর্শন করে, কেউ আশ্চর্যবাদ বর্ণনা করে, কেউ আশ্চর্যবাদ জ্ঞানে শ্রবণ করেন এবং কেউ জেনে শুনে তাকে বুঝতে পারে না। বিশালাকার পশুর দেহে বিশাল বৃক্ষে আবার অতি সূক্ষ্ম লক্ষ কোটি সংখ্যায় যে মাত্র 1 ইঞ্চি পরিমাণে জায়গাতেও থাকতে পারে, তাদের দেহ পারমাণবিক আত্মা অবস্থান করে। এটা অতি আশ্চর্য কথা। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং তাদের চিন্তাধারা সংযম তপশ্চর্যের মধ্যে পবিত্র হয়নি, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গ রহস্যেও উপলব্ধি করতে পারে না। তাহলে আত্মা কি? আত্মা একটা বিশাল আকার জীবের মধ্যে অবস্থান করছে। অর্থাৎ বিশাল আকার জীব কি? হাতি বলুন, স্থলভাগে তিমি বলুন, সেই আত্মা আছে। সেই আত্মাকে আমরা দেখতে পাই না কিন্তু। আবার গাছের মধ্যে থাকছে আত্মা, ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষ কোটি সংখ্যা। আবার সরু সরু প্রাণী আছে যারা মানে চোখে মানে আমরা না দেখতে পারি, অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, তার মধ্যেও কিন্তু আত্মা আছে। ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো তো চোখে দেখা যায় না, তো এগুলোর মধ্যে কিন্তু আত্মা আছে। অর্থাৎ জীবাত্মা সব জায়গাতে আছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এগুলোকে ভাবতেই পারে না, তারা অন্যরকমভাবে বর্ণনা করে, সেটা বলতে চাইছে। স্থূল জড় পদার্থে তারা অতিমাত্রায় প্রভাবিত হওয়ার ফলে বর্তমান মানুষ বুঝতে পারে না পরমাণুর চাইতেও ছোটো যে আত্মা, তা কী করে তিমি মাছের বৃহৎ বস্তুর মধ্যে দেহে আবার জীবাণুর মতো সূক্ষ্ম প্রাণীর দেহ থেকে তা প্রাণ সঞ্চয় করতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনে বা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। যেটা আমি বললাম আর কি, বৃহৎ প্রাণীর মধ্যে আত্মা আছে, আবার ক্ষুদ্র জীবাণুর মধ্যে আত্মা আছে। ছোট ছোট দেখবেন যে নর্দমার মধ্যে সরু সরু পোকামাকড় আছে, সেগুলো ঘুরে বেড়াচ্ছে, তো সেগুলো তার মধ্যেও জীবাত্মা আছে, যেগুলো চোখে দেখা যায় না। তাহলে আত্মা কত একটা পাওয়ার অফ এনার্জি, যেটা বলছে একটা একটা সামান্য আত্মা চোখে দেখা যায় না, অত হাতির মধ্যে থাকছে, আবার বিশাল তিমি মাছের সমুদ্রের তিমি মাছের মধ্যে থাকছে। এই সমস্ত কথা কেউ যদি শুনে, তাহলে তাই বলছে মানুষ এই আত্মার কথা শুনে অত্যন্ত আশ্চর্যবোধ হয়। এটা আশ্চর্য হওয়ারই ঘটনা। মায়াশক্তির প্রভাবে মোচন নেওয়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে সেরকম কোনো চিন্তার সময় নেই। তাই জীবনে কোনো না কোনো সময় তারা অনুভব করতে পারে যে সমস্ত প্রচেষ্টায় সংগ্রামে শোচনীয় পরাজয় পর্যবেসিত হবে, তবু আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করে না। তাই হয়তো আত্মজ্ঞান লাভ করা পরিণত উপলব্ধি করতে পারে না, ফলে জড়জাগতিক ক্লেশের বিভিন্ন তারা অহরহ নির্যাতিত হয়, তার ফলে মুক্ত হবার কোনো উপায় খুঁজে পায় না। অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্ব লাভ করার প্রয়াসী হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গে লাভ করতে শেখে এবং জীবাত্মা পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, এই মায়ামুক্ত জীবগুলি জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়। এমন মানুষ খুব বিরল যিনি জীবাত্মা পরমাত্মার তত্ত্ব বুঝতে পারেন, আর বিরল হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যায় যিনি এই তত্ত্বকে সম্পূর্ণ উপলব্ধি করে এর সদ্ব্যবহার করতে পেরেছেন। যদি কেউ জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে, তাহলেই তার জন্ম সার্থক হয়। মানব জন্ম লাভ করার একটা উদ্দেশ্য হচ্ছে তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া। এই তত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত ভগবদ্গীতার বাণী মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। এই আত্মা সম্বন্ধে জানতে গেলে কি ভগবদ্গীতা লাভ করতে হবে, ভগবানের কাছে গীতা পাঠ করতে হবে, তাহলেই জানতে পারবে আত্মতত্ত্বজ্ঞান, সেটা বলতে চাইছে। এই তপস্যার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণ পরমেশ্বর উপলব্ধি করতে পারে এবং তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয়। এগুলো জ্ঞান আহরণ করে ভগবানকে জানতে পারবে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করতে পারবে। তার অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায়,
যার অহিত কৃপার ফলে সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করে, সদ্গুরু সন্ধান পাওয়ার ফলে সে ভগবত তত্ত্ব সে লাভ করে। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 30 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। সিদ্ধার্থ আত্মার কথা শুনো হে ভারত, বেদান্ত আমার কথা শুনো সেই মতো। দেহি নৈত্য মরে নাহি সকল দেহের বিনাশ তাই নহে তা শোকের। অনুবাদ, হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, সেজন্য কোনো প্রাণীর দেহত্যাগে তোমার শোক করা উচিত নয়। আত্মার অবিশ্বতার ফলে প্রতিপন্ন হয়ে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করে দিচ্ছেন যে দেহের বিনাশ হলে আত্মার বিনাশ হয় না, দেহ অনিত্য, আত্মা নিত্য, তাই দেহের বিনাশ হলেও তা নিয়ে শোক করার কোনো কারণ থাকতে পারে না। পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ নিহত হবেন ভয়ে শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে সর্বধর্ম পরিত্যাগ করে ক্ষৈত্য অর্জুনের উচিত নয়। মূর্খেরা যদি বলে থাকে জ্বরের মধ্যে থেকে জীবের উদ্ভব হয় অথবা রাসায়নিক পদার্থের ক্রিয়া ফলে আকস্মিক জীবনের উদ্ভব হয়, কিন্তু যে বুদ্ধিমান সে ভগবানের শ্রীকৃষ্ণের উপদেশকে বুদ্ধি দিয়ে বিচার করে তার সত্যতা উপলব্ধি করে তার শিক্ষা নিয়ে জীবনযাপনে গতি হবে। এখানে বলতে চাইছে যে ভগবান অর্জুনকে মনে করে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। এই আত্মা হচ্ছে নিত্য আর দেহ হচ্ছে অনিত্য, তাই দেহের বিনাশ হলে শোক করার তার জন্য কোনো কারণ নাই। এখানে পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ যদি নিহত হবেন বলে যদি শোক করা থেকে বিমুখ হয়ে যান, সর্বধর্ম পরিত্যাগ করে, তাহলে সেটা কিন্তু অর্জুনের কোনো মতে উচিত নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ যে গ্রহণ করে এই যে কাজ করবে সে কিন্তু তার শিক্ষা অনুযায়ী জীবনযাপনে গতি হবে। ভগবান শ্রীকৃষ্ণ যা বলছেন সেটা শুনে তার কাজ করা উচিত। অর্জুনকে বলছেন এটা, অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছা মতো হিংসার আচরণ করাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না, কিন্তু যুদ্ধের সময় হিংসার আচরণ নেওয়াতে কোনো অন্যায় নেই, কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না, তা হয় ভগবানের বিধান অনুসারে। এই যুদ্ধক্ষেত্রে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের বিধান অনুসারে। আত্মার মৃত্যু হয় বলে নিজের ইচ্ছা মতো হিংসা করতে আমরা যুদ্ধ করতে পারি না, কিন্তু যুদ্ধটা ভগবান গিয়ে ইচ্ছা করে করেছিলেন, কারণ যুদ্ধ না করলে এখানে কোনো মানে পাপটা ক্ষয় হবে না। সেটাই বলতে চাইছেন এখানে অর্জুনকে, যে তুমি তা যুদ্ধ যে না করো তাহলে কিন্তু তুমি আরও কিন্তু ক্ষত্রিয় ধর্মটা পালন করছো না, সেটা বলতে চাইছেন। এটা ভগবানের খেয়াল খুশি মতো এই যুদ্ধটা হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ। 30 নম্বর পর্যন্ত আজকে শেষ করলাম। আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার আগে বলুন রাধা রাধা। পরবর্তী শ্লোক আমি আপনাদের পরে শোনাবো আরও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সুবিধা কি, পরবর্তী আমি যে শ্লোকগুলো বলছি সেগুলো আপনারা শুনতে পাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা।